I need to eat. আমার খাওয়া প্রয়োজন। You need to eat. তোমার খাওয়া প্রয়োজন। They need to eat. তাদের খাওয়া গুড। প্রয়োজন। আসসালামু আলাইকুম ব্রান। আজকে আমরা লাইভ ক্লাস করতেছি। লাইভ ক্লাস বলতে আমরা সরাসরি কোনো কিছু শিখবো, দেন এটা দিয়েই প্র্যাকটিস করব। আমার সাথে আজকে দুইজন ব্যক্তি আছেন যিনারা ইংরেজি শিখতে খুবই আগ্রহী এবং প্রায় সময় আমাকে বলে ভাই আমরা ইংরেজি শিখতে চাই। সো এদের আগ্রহ দেখে আমার অনেক ভালো লাগছে, যার কারণে এদের সাথে আজকে প্র্যাকটিস করব এবং কি শিখবো, আমি নিজেও শিখবো। সো ফারহান, আই অর্থ কি? আই অর্থ আমি। নিড টু কোনো কিছু করা, নিড টু মানে কি কোনো কিছু করা। তাহলে ইট অর্থ কি? ইট অর্থ খাওয়া। খাওয়া। তাহলে ইট অর্থ যদি খাওয়া হয়ে থাকে তাহলে আই নিড টু ইট, আমি খাবো। আমার খাওয়া প্রয়োজন। কোনো কিছু পড়ার প্রয়োজন হলে আমরা ইউজ করব নিড টু, মানে কোনো কিছু করার প্রয়োজন হলে নিড টু। তার মানে আই নিড টু ইট মানে কি আমার খাওয়ার প্রয়োজন। আবার বলো আই নিড টু, আমার খাওয়া প্রয়োজন। হ্যাঁ বলো আই নিড টু ইট। I need to eat. আই নিড টু ইট। I need to eat. তার মানে আবার কি একটা বলো আই নিড টু ইট মানে আমার খাওয়ার প্রয়োজন। খাওয়া প্রয়োজন। তার মানে গো অর্থ কি ছিল? যাওয়া। তাহলে আই নিড টু গো, I need to go. আমার যাওয়া প্রয়োজন। আমার যাওয়া প্রয়োজন। তার মানে কি আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, খাওয়া প্রয়োজন। আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন। লাইক এখন বলো তোমার কি ফার্স্টে আই নিড টু ইট অর্থ কি? যাওয়া প্রয়োজন। আই নিড টু ইট, ইট অর্থ খাওয়া। খাওয়া প্রয়োজন। হ্যাঁ আই নিড টু ইট খাওয়া প্রয়োজন। আমার খাওয়া প্রয়োজন। আমার খাওয়া প্রয়োজন। আই নিড টু গো, I need to go. আমার যাওয়া প্রয়োজন। আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন। আই নিড টু গো। আমার যাওয়া প্রয়োজন। নার্ভাস হওয়া যাবে না, একদম হাসি রাখতে হইব এবং কি তুমি কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো উই হ্যাভ টু প্র্যাকটিস টু মেক কনফিডেন্সকে বাড়ানোর জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হইব। তা আবার কি বলছে আই নিড টু ইট আমাদের খাওয়া প্রয়োজন। আই নিড টু গো আমাদের যাওয়া প্রয়োজন। এই যে বললা আমাদের মানে কি উই বা আমাদের, হ্যাঁ তার মানে উই নিড টু ইট আমাদের খাওয়া প্রয়োজন, উই নিড টু গো আমাদের যাওয়া প্রয়োজন। হ্যাঁ আরেকটা দুই তিনটা সাবজেক্ট ছিল। সাবজেক্ট মানে কি যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, উই মানে আমরা একটা সাবজেক্ট। হ্যাঁ সো তার মানে কি আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। ইউ নিড টু ইট কি? ইউ মানে তুমি, ইউ নিড টু ইট আমি। ইউ মানে তুমি, মানে ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন। দে নিড টু ইট মানে দে মানে তারা। আবার শিখো আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন। একটা সেন্টেন্স শিখলা কিন্তু মাত্র নিড টু মানে কোনো কিছু করা প্রয়োজন, আর তার সাথে তুমি একটা ভার্ব শিখলা কি ইট অর্থ হলো খাওয়া। তাহলে আবার বলো আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন। বলো আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন। আচ্ছা আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। লাউডলি মানে জুড়ে বলো আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট, আই নিড টু ইট, আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট শিখতে হইব, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন। বলো আই নিড টু ইট জুড়ে আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন। আবার বলো আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তাদের খাওয়া প্রয়োজন। কি বলছিলাম আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন, দে নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন, না তোমাদের খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন। মুখস্থ করছো? বলতে পারবো একটা করে বলো তুমি আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। হ্যাঁ সুন্দর ফারহান, পুরো এটা নিয়ে বলবো। এখন তুমি এই যে আমরা লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাসে কিন্তু আমাদের শেখা হচ্ছে। এটা নাও হাতে নাও, এটা মাইক্রোফোন। এখন আমরা লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাসের মোটামুটি কয়েক মিনিট হয়ে গেছে। আসলে চেষ্টা করলে যে অনেক কিছু পারা যায় সেটাই প্রুফ দিচ্ছি আমি।
আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন। ইউ নিড টু ইট, ইউনিটি তোমার খাওয়া প্রয়োজন। দে নিড টু ইট। তাদের খাওয়া গুড। প্রয়োজন। এখন আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আমার খাওয়া প্রয়োজন। হ্যাঁ, আই নিড টু ইট বলো, আই নিড টু ইট। আই নিড ইট আমার খাওয়া প্রয়োজন, আমার দে খাওয়া নিড টু প্রয়োজন। ইট। দে নিড ইট তাদের খাওয়া তাদের প্রয়োজন, খাওয়া প্রয়োজন। ইউ নিড টু ইট। তোমার খাওয়া প্রয়োজন। গুড। ফারহান তুমি পারবা? বলো তো, আই নিড টু ইট। তোমার খাওয়া আই নিড টু মানে আই মানে আমি, আই নিড টু ইট। আমার খাওয়া প্রয়োজন। দে নিড টু ইট, তোমার খাওয়া প্রয়োজন। তোমার না তাদের। তাদের খাওয়া প্রয়োজন। ইউ নিড টু ইট, তোমার খাওয়া তাদের প্রয়োজন। খাওয়া তোমার খাওয়া প্রয়োজন। আমার খাওয়া প্রয়োজন। আমার বলো, আই নিড টু ইট, আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। আমার খাওয়া প্রয়োজন। হলো ইউ নিড টু ইট, ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন। তোমার খাওয়া প্রয়োজন। দে নিড টু ইট, দে নিড টু ইট দে নিড টু দে নিড টু ইট, ইট তাদের খাওয়া প্রয়োজন। তাদের খাওয়া গুড। প্রয়োজন। এটা অনেক শিখলাম আজকে। কি একটা টাক্সার শিখলাম, মাত্র একটা টাক্সার দিয়ে তোমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারলা। সো এইভাবে যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমরা অনেক ভালো ইংরেজিতে করবা। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।